এনসিপির পদযাত্রার আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, এনসিপির পদযাত্রার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সর্বশেষ খবর জানাবেন। আমরা এখন ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড়ে রয়েছি। এখানে এনসিপির যে গাড়ি বহরটি সেটি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে এবং এখান থেকে একটি পদযাত্রা শুরু হবে। যে পদযাত্রাটি এখানে একটু পরেই একটি পথসভায় গিয়ে মিলিত হবে। কিছুক্ষণ আগেই ঝালকাঠির নেসারাবাদের মাজারে গিয়ে এখানে এনসিপির নেতৃবৃন্দ সেখানে মাজার জিয়ারত করেছেন, কবর জিয়ারত করেছেন এবং এর পরপরই তারা এই ঝালকাঠি সদরে এসে পৌঁছেছেন এবং এই ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড় থেকে এখন নাহিদ আক্তাররা তাদের যে ঢাকা থেকে যে বহরটি এসেছে সেই বহরটি একটি পদযাত্রায় অংশ নিয়েছে এবং ঝালকাঠির এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই পদযাত্রায় এসে যোগ দিয়েছেন। পদযাত্রাটি একটু পরেই গিয়ে পথসভায় মিলিত হবে এবং সেখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবার কথা রয়েছে এবং এখানে পৌঁছাবার সাথে সাথেই কিন্তু স্থানীয় যারা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা নানা স্লোগান দিয়ে এই বহরটিকে শুভেচ্ছা জানিয়েছে এবং এখন পর্যন্ত এখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই এই পদযাত্রার সঙ্গে রয়েছেন এবং 1 কিলোমিটার তারা পদযাত্রা করবার কথা রয়েছে। এখান থেকে একটি পথসভায় গিয়ে আসলে তারা মিলিত হবেন। এর আগে একটু জানিয়ে রাখি, পিরোজপুরে দুপুরের দিকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বৃষ্টির বাধা উপেক্ষা করে কিন্তু সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ পথসভায় যোগ দেন এবং সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। তিনি সেখানে যেটি বলবার চেষ্টা করেছেন যে আগামী জাতীয় নির্বাচনে কোনো পেশি শক্তি ব্যবহার করে যেন কেউ ক্ষমতায় আসতে না পারে সেটি তারা আসলে দেখতে চান এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করতে চায়। সেই লক্ষ্যে তারা প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের তাদের যে দাবি এবং সেই একই দাবিতে আগামী 23 আগস্ট জাতীয় শহীদ মিনারে বড় সমাবেশ করবার কথা রয়েছে। সেই বার্তা প্রত্যেক জেলায় তারা দিচ্ছেন। এখানেও হয়তো সেই কথা, সেই আহ্বান তারা জানাবেন। এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রাটি এগিয়ে যাচ্ছে পথসভার দিকে, যেখানে পথসভা কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে।